আমরা কাল রাতে দার্সে ছিলাম। এই যে আমাদের হোটেলের রুম থেকে বাইরের ভিউটা, বাইরে প্রচণ্ড ঠান্ডা। আজকে আমরা লেতে স্টে করব, তার আগে কার্গিল ঘুরবো। এইটা আমাদের রুম। এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। তো চলো, আবার কোথায় কখন যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। হোটেলটা খারাপ না, মোটামুটি ভালোই। বাইরে প্রচণ্ড ঠান্ডা। আচ্ছা, ব্যাগের মধ্যে আছে। তো চলো, আবার পরে দেখা হচ্ছে। টাটা। কালকে অনেক রাতে আমরা এসে পৌঁছেছি, প্রায় 12:30 বেজে গেছিলো আমাদের শুতে শুতে। তো সেই জন্য আর এত রাতে আমি হোটেলের ভিউটা দিতে পারিনি, আর বেশ অন্ধকারও ছিল, তো সেই জন্য আর দেওয়া হয়নি। তাই আজকে সকালে বেরোনোর আগে তোমাদের হোটেলটা দেখিয়েই দিলাম, মোট কথা রুমটা আর কি দেখিয়ে দিলাম। আর এখন আমরা কিন্তু কার্গিলের পৌঁছে গেছি। আমাদের হোটেল থেকে খুব একটা বেশি দূরত্বে ছিল না কার্গিলটা, আমরা দার্সে ছিলাম তোমরা জানো। তো এখন কার্গিলের ভেতরে ঢুকবে। এই জায়গাটা কিন্তু কার্গিলের যুদ্ধ হয়েছিল যে জায়গাটায়, সেইটাই। আর পেছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছ তোমরা, এই পতাকার পেছনে যে পাহাড়টা, এই পাহাড়ের মানে উপর দিয়ে কিন্তু যুদ্ধটা হয়েছিল। এখানকার এক আর্মি, উনি আমাদের কিন্তু পুরো আর কি ঘটনাটা বলে শোনালেন। তো সেটা আর কি ভিডিও করা নিষেধ ছিল বলে আমি করতে পারিনি। আর এখানে যারা কার্গিলের যুদ্ধে সমাধিস্থ হয়েছেন, যারা আর কি প্রাণ হারিয়েছেন, তাদের সমাধিস্থ করা রয়েছে, প্রত্যেকের নামই এখানে লেখা ছিল। প্রচুর বৃষ্টি হচ্ছিল, আর ওয়েদার তো খুবই ঠান্ডা জানো তুমি, মানে তোমরা। আমি কিন্তু হোটেল থেকে বেরোনোর আগে বলেই দিয়েছি, কার্গিলে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, মানে দার্স থেকে পুরো ঠান্ডাটা শুরু হয়ে গেছে। কালকে রাতে যখন আমরা রুমে ঢুকেছি তখনই তো মানে বুঝতে পারছি যে প্রচণ্ড ঠান্ডা। তো সকালবেলা আরও খুব ঠান্ডা রয়েছে। তো যেতে যেতে অনেকটা বেলা হয়ে গেছে, এখন দাঁড়িয়েছি একটা হোটেলে, এখানে খাবো। কীরকম যেন একটা ভুটান ফিলিংস আসছে সব কিছু দেখে এখানকার। তো যাই হোক, এখন আমরা খাবার অর্ডার করেছি। আর শরীরটা কিন্তু ভীষণই খারাপ, প্রচণ্ড মাথা ধরেছে, কারণ আমরা অনেকটা হাইয়ে উঠে পড়েছি, সেই জন্য মাথাটা ধরেছে। আমারই না, প্রত্যেকেরই হালকা হালকা শরীরটা খারাপ লাগছে। জানি না এরপরে আর কতটা শরীর খারাপ হবে, কারণ যত এগোবো শুনছি তত শ্বাসকষ্ট হবে, শরীরে আরও নানান প্রবলেম শুরু হবে। তো যাই হোক, এই দোকানে চা ছিল না, পাশের দোকান থেকে বাপ্পা আমার জন্য আগে একটা চা নিয়ে এসছে, আমি চাটা খেয়ে খাবারটা খাবো। তো আজ যে চিকেন ভাত অর্ডার করা হয়েছিল সেটা দিয়ে দিয়েছে, এখন আমরা সেটা খেয়ে দিয়ে আবার বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা যখন লেতে উঠছি, প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। যেরকমটা তোমাদেরকে বললাম, প্রচণ্ড কিন্তু মাথা যন্ত্রণা প্রত্যেকেরই শুরু হয়ে গেছে। আমরা অনেকটা হাইয়ে উঠে পড়েছি। আমরা সাধারণত বালির মরুভূমি দেখে থাকি, এখানে পাহাড়ের মরুভূমি, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, একটু সবুজের চিহ্ন মাত্র নেই, যেটা আমরা লাদাখে সবাই জেনে থাকি, মানে জানি আর কি। গাছপালা একদমই নেই, সেই জন্য এখানে অক্সিজেনের প্রচণ্ড অভাব। তো তোমাদেরকে সেটাই দেখাচ্ছি, দেখো চারিদিকে পাহাড়, কিন্তু একটু সবুজের চিহ্ন মাত্র কোনোখানে নেই। তোমরা ভিডিওটা ভালো করে লক্ষ্য করবে, একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে আমরা কিন্তু অতিক্রম করেই চলেছি। রাস্তাগুলো দেখতে পাচ্ছ নিচের, ওগুলোও কিন্তু আমরা ক্রস করে এসেছি। লং যেতে হবে আজকে, আমি বারবারই বলছি, প্রচুর লং যেতে হবে আজকে আমাদের, কারণ যতটা তাড়াতাড়ি যাব তত তাড়াতাড়ি সব কিছু আমরা দেখতে পারবো, টাইম মতো কমপ্লিট করতে পারবো। সেই জন্য কোথাও দাঁড়ানো হচ্ছে না। দাঁড়াবোই বা কোথায়, না চারিদিকে একটা গাছপালা আছে, না মানুষ আছে, আর দোকানপাট তো নেই। মানে খিদে পেলেও যে কিছু খাবো সেই পরিস্থিতিটুকু নেই, কারণ নেই চারিদিকে কিছু। প্রচুর বাইক রাইডাররা এখানে আসে, দেখতেই পাচ্ছ, আমি তোমাদেরকে দেখাচ্ছি কিছু বাইক রাইডারদের। প্রচুর বাইক রাইডার এখানে আসে। আমরা কিন্তু এখন লামায়ুরুতে রয়েছি, এই জায়গাটার নাম লামায়ুরু, এটা লাদাখের মধ্যেই আর কি। তো আমরা লেতে আজকে স্টে করব। তো এখানে অনেক মানে আর কি মনেস্ট্রি রয়েছে, তার মধ্যে এখন আমরা একটা মনেস্ট্রিতে রয়েছি, কাছাকাছি চলে এসেছি। এটা আর কি দেখবো, মানে রাস্তায় যেতে যেতে যে ভিউ পয়েন্টগুলো আছে সবকটা আমরা দেখতে দেখতে আর কি এগোবো। লাস্টে আমরা লেতে গিয়ে রাতে স্টে করব। আর তোমাদেরকে জানিয়ে রাখি, যারা লাদাখে আসছো, কার্গিলে ওঠার আগেই কিন্তু তোমাদের পারমিট তারা দেখতে চাইবে কার্গিল থেকে, যখন তোমাদের গাড়ি ছাড়বে। মানে তোমরা যখন গুলমার্গ থেকে কার্গিলের দিকে উঠবে, তারপরে কিন্তু পারমিশনটা বারবার, মানে পারমিট যেটা তোমরা করিয়ে এসছো আগে থাকতে, সেটা কিন্তু বারবার দেখতে চাইবে। যদি পারমিট আগে থাকতে করিয়ে না ওঠো, তাহলে কিন্তু খুব সমস্যায় পড়বে, কারণ এখানে এসে পারমিশন করাতে কিন্তু 2-3 দিন সময় লেগে যায়, বেকার তোমাদের টাইম ওয়েস্ট হবে। তাই যারা লাদাখ ট্রিপ করবে ভাবছো কাশ্মীরের পরে, তারা কিন্তু অবশ্যই আগে থেকে পারমিটটা করিয়ে আসবে, তাহলে তোমাদেরই সুবিধা হবে। আর এখন আমরা যে জায়গাটা আছি, এটাও একটা মনেস্ট্রির সামনেই রয়েছি, এটা লামায়ুরুতেই আমরা রয়েছি। লামায়ুরুর এটাকে কিন্তু
মুন আইল্যান্ড বলে, কারণ চাঁদের মধ্যে যেরকম গর্ত থাকে পাহাড়ে, এখানেও কিন্তু সেম রয়েছে, তাই জন্য এই জায়গাটার নাম মুন আইল্যান্ড। তো সেখান থেকে আমরা চলে এসেছি, এখন এক রাস্তায় আর কি দাঁড়ানো হয়েছে, কারণ অনেকক্ষণ আমরা গাড়ির মধ্যে সবাই বসে রয়েছি, বাচ্চারা টয়লেট করবে বলছে, সেই জন্য দাঁড়ানো হয়েছে। আর বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, এতটা অস্বাভাবিক ঠান্ডা যে হাত পা কেটে নিচ্ছে, মাথা যন্ত্রণা করছে, নিঃশ্বাস নিতেও হালকা সমস্যা হচ্ছে। তো তোমাদেরকে আর একটা মজার জিনিস দেখাবো, আমরা চলে এসেছি সেখানে, এটা হচ্ছে ম্যাগনেট রোড বলে। এখানে নাকি গাড়িকে নিজের থেকে আকর্ষণ করে, এবং এখানে কিন্তু যদি তুমি বেশিক্ষণ থাকো তোমার মাথার রক্ত জমাট বেঁধে যাবে, তোমার শ্বাসকষ্ট এবং মাথা যন্ত্রণা আরও দ্বিগুণ হয়ে যাবে। তো আমাদের ড্রাইভার আমাদের এটাকে জানালো, সেটা আমরা পরীক্ষা করার জন্য আমাদের গাড়িটা আমরা আর কি স্টার্ট অফ করেছিলাম। দেখতে পাচ্ছ গাড়িটা হালকা হালকা পেছনে যাচ্ছে। এটা আরও হয়তো ভালো হতো আগে, এখন হয়তো রোড অনেকটা খারাপ হওয়াতে সেগুলো বন্ধ হয়ে গেছে, কারণ সব কিছু জিনিসই কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, প্রাকৃতিক সৌন্দর্যগুলো সেই হিসেবে সেটা অনেক কমে গেছে। কিন্তু এখানে কিন্তু বেশিক্ষণ থাকা বারণ আছে, বেশিক্ষণ থাকলে তোমার মাথার রক্ত জমাট বেঁধে যাবে। জায়গাটা এতটা শুষ্ক হওয়ার কারণে আমাদের বারবার কিন্তু ঠোঁট ফেটে যাচ্ছে, মানে যত ভেজলিন আমরা যাই লাগাচ্ছি বারবারই ঠোঁট শুকিয়ে যাচ্ছে, নাকের ভেতর পর্যন্ত শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। তো মানে নিঃশ্বাস নিতেও তো খুব কষ্ট হচ্ছে, কারণ নাকের ভেতর শুকিয়ে গেলে বুঝতেই পারছো কতটা কষ্ট হতে পারে, মানে সেই জল দিয়ে ভেজানোর মতো অবস্থা হয়ে যাচ্ছে নাকের ভেতর। তো যাই হোক, অনেক কষ্ট অতিক্রম করে ফাইনালি আমরা লেতে পৌঁছে গেছি। লেতে প্রথমবার আসছি, অনলাইনে কোনো হোটেল আমরা বুকিং করিনি, অনলাইনে অনেক হোটেল দেখেছি, কিন্তু কি হবে না হবে জেনে আমরা বুকিং করিনি, এখানে এসেই আমরা খুঁজে নেব। প্রায় 2 ঘন্টা ধরে খোঁজার পর একটা হোটেল পেয়েছি। তো চলো সেখানেই এখন যাচ্ছি, গিয়ে আবার পৌঁছে গেছি, মানে লাদাখে চলেই এসেছি। এই যে প্রথম দুটো ওদের রুম, আর এটা আমার, তারপর একটা আমাদের এই গুবলুর রুম, না এটা আমাদের রুম দিচ্ছি, এটা টয়লেট, বেশ নিট অ্যান্ড ক্লিন, খুব ভালো। আর এইটা হচ্ছে বেড। আমার তো দেখে ভুটান ভুটান ফিলিংস আসছে, সব পর্দার কালার টালার, বেডের কালার দেখে। তো যাই হোক, আজ খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি, ভীষণ টায়ার্ড আছি। তোমাদের সাথে আবার কাল দেখা হবে, কোথায় যায় না যায় জানাবো। তো আজকের মতো টাটা বাই, সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট একটা ব্লগে।